হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড। তো আজকে যাব একটা অন্নপ্রাশনে। হ্যাঁ, অন্নপ্রাশনের অকেশনে যাব। তো এই দেখো, আমি কাপড় চোপড় রেডি করে নিয়েছি আর এই শাড়িটা পরবো আজকে। ভাবছি গাধোয়াল সিল্কটাই পরবো, এটা পরা হয়নি। এই শাড়িটা পরবো আজকে। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি ব্যাগ, আর নেল পালিশ এখনও পরিনি, নেল পালিশটা পরে নেব। আর এই দেখো, কোথায় যাওয়ার আগে আমার যেটা মেন প্রবলেম, যে আমি জুয়েলারিতে কানের কি পরবো। কানের আমার ভীষণ শখ, তো এইটার সঙ্গে যাবে না। এইগুলা কোরিয়ানেরগুলো যাবে না। তো কি পরবো ভাবছি। তো সব কিছু দেখার পর এটা ডিসাইড করলাম, এটা পরবো। এটা অনেক পুরনো আমার, কিন্তু এটার সঙ্গে পার্পেল শাড়ি, যেহেতু পার্পেল আছে, তো এইটাই পরে নেব ভাবলাম। বা খুব সুন্দর ম্যাচিং হয়ে গেছে। এটা তো পার্পেল আছে আর শাড়িটাও পার্পেল, আর গ্রিন কালার আছে, এটা গ্রিন কালার। নেল পলিশটা নিয়ে নিয়েছি, এখন সাজুগুজু করে নেব। এই দেখো, রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। 3টা বাজছে এখন। পাপা তো 3টা বাজে ঘড়িতে, 3টা। তো এখন বেরিয়ে পড়বো, ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘড়ি দেখাচ্ছে, খুব সুন্দর ঘড়িটা। আমার ছেলের ঘড়ি আর বেল্ট, এই দুটো জিনিস ওর খুব ফেভারিট। কোথাও যাওয়ার আগে এটা লাগবেই। আর আমার বরকে দেখেছো, পর্দার আড়ালে যাচ্ছে, খালি মানে ক্যামেরার সামনে আসতে চায় না। তো এখন আমরা বেরিয়ে পড়বো, কেননা অনেকটা লেট হয়ে গেছে। মানে আমার স্বামীকে আমি খবর দিয়ে আনিয়েছি, ও বাড়িতে ছিল না, কাজের জন্য বাইরে ছিল। তো বললাম, তুমি এসে আমাদেরকে জাস্ট একটু এখানে নামিয়ে দেবে, তারপর আমার একটা ফ্রেন্ড এসে নিয়ে যাবে, কেননা ওর ভীষণ কাজের চাপ, ও যেতে পারবে না, এক জায়গায় যাওয়ার আছে। আর আমার ছেলেরও একটা ডকুমেন্টস আজকে বের করতে হবে, তো সেজন্য তো আমরা বেরিয়ে পড়লাম। এখন প্রায় গিয়ে পৌঁছে যাব। ও অনেকবার ফোন করেছে বন্ধুরা। এই দেখো, এসে পৌঁছে গেছি। এসে লিপস্টিকটা একটু ঘেটে গেছিলো, তাই ঠিক করে নিলাম। আর এসেই দেখছি সবাই রাস্তাতেই, গরমের জন্য সবাই ওয়েট করছে, আমরা যাচ্ছি না কেন। আমি আর আমার এই বান্ধবী আমরা প্রায় একসঙ্গেই গিয়ে ঢুকলাম। তো আমরা এখানে সবাই স্কুলে থাকতে বন্ধুত্ব, আমাদের স্কুল ফ্রেন্ড আমরা সবাই অনেক ছোটোবেলা থেকে। যে ছোটোবেলার যে বন্ধুত্ব না, ওইটা কিন্তু খুব গাঢ় হয়। কলেজে উঠে তো বন্ধু পেয়েছি, কিন্তু ওদের সঙ্গে আর কারোরই দেখা নেই। তো এখন আমরা দেখো সবাই এখানে বসে আছি, ভীষণ গরম পড়ছিল, মানে কি করব, কিছু আর করার নেই। আর আমার ছেলে তো এখানে দেখো বেলুনের জন্য মন খারাপ, সবার হাতেই বেলুন, কিন্তু ওর হাতে বেলুন নেই। আর এদিকে আমার বান্ধবীর মেয়েটা খুব মানে ডান্স করছিল, ওইদিকে মানে বাজনা বাজছিল, ব্যান্ড পার্টি বাজছিল, তাই খুব ডান্স করছিল। আমরা সবাই বসে অনেকক্ষণ এখানে গল্প করলাম। তারপরে ও বলছে যে আমি যার বাড়িতে গেছি, ও বলছিল যে খেয়ে নেওয়ার জন্য। তো জাস্ট গেলাম, এত তাড়াতাড়ি তো খাওয়া যায় না, কিন্তু আমাকে আবার আধ ঘন্টার ভিতরে বেরোতে হবে, কেননা আমার ছেলের একটা ডকুমেন্টস বের করাতে হবে, তো আমার ছেলেকে নিয়ে যেতে হবে। তো সবাই বসে গল্প টল্প করার পর এখন ভাবলাম না, আস্তে আস্তে খাওয়ার দিকে যাওয়া যাক। আমার হাজব্যান্ডের দিকে ফোন করে আমাকে তাড়া দিচ্ছিল, বলছিল তাড়াতাড়ি করে নাও, বেশি লেট করবে না। কিন্তু কি করব বলো, অনেক দিন পরে সবাই একসঙ্গে হয়েছি, তো গল্প ছাড়া উঠতে ইচ্ছেই হচ্ছে না। কিছু করার নেই, এখন খেতে বসেছি। বান্ধবী খেতে বসেছে ওর বাচ্চাকে নিয়ে, উল্টো দিকে আমিও বসলাম। আর এত গরম জানো, ঘেমে টেমে একাকার, আর এত ঝালও হয়েছিল তরকারিগুলো, মানে কি বলবো, আমি এমনিতেই বেশি একটা ঝাল খেতে পারি না। তো খাওয়া দাওয়া প্রায় আমাদের শেষের দিকে। ওইদিকে আবার হাজব্যান্ড বারবার ফোন করে যাচ্ছে। তো যার বাড়িতে গেছি ওই বন্ধুটা বলেছে যে তোর হাজব্যান্ড আসলে খেয়ে যেতে বলবি। তো ও এসে প্রায় গেইটে দাঁড়িয়ে রয়েছে। আর আমরা এদিকে দেখো খেয়ে বসে একটু পান খাচ্ছি সবাই বসে। আর আমার ক্লাসমেটটা আমার জন্য, ওই যার বাড়িতে গেছি, ওই পানটা বানাচ্ছে। আমি বলছি দে পানটা আমাকে বানিয়ে দে, ভালো করে বানিয়ে দে। তো আমরা বসে বসে সবাই পান টান খেলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি বাড়িতে। মুখে হাত কেন? এখন যাব বাবার বাড়িতে, বাবার বাড়ি থেকে তারপর ঘরে চলে যাব। তো বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো গাড়িতে উঠে গেছি, এখন বাবার বাড়িতে যাব। আমার ছেলে কখন থেকেই চিৎকার দিচ্ছে দাদুর বাড়ি যাবে, দাদুর বাড়ি যাবে, মানে ও তিলতই গেলে ও দাদুর বাড়ি যেতেই হবে। তো বাবার বাড়িতে যাব সন্ধ্যের দিক করে। ও আমার স্বামী একটু ফ্রি হয়ে তারপর এসে আমাকে নিয়ে যাবে। বাবার বাড়িতে এসেছি, এসে এখন বসে আছি, মায়ের সঙ্গে গল্প করছি। ঘরে কারেন্ট নেই, তাই মা এইভাবে দেখবে, এইভাবে মা এইভাবে দেখবে।
আগেকার যুগের মানুষ তো, তাই মোবাইলের সামনে মানে পোজ দিতে পারে না, তো কিছু করার নেই। আমার মা সবভাবেই সুন্দর, পোজ দিক যেভাবেই। আর এই দেখো মা শাখাটা মানে বেড়ে গেছিলো, ওইটাকে ভেঙে সুন্দর করে আবার বানিয়েছে স্বর্ণের, তো এটা দেখাচ্ছিল আমাকে। আমার দাদার ছেলে লুকিয়ে যাচ্ছে আমাকে দেখে। নেংটু পেন কোথায়, পেন পেন কোথায়? এই দেখো বেরিয়ে গেছি, আসার সময় দাদার ছেলেটা বলছিল আমাকে পিসি ডাকতে পারে না, ফিসি ফিসি থাকো থাকো, পিসি পিসি থাকো থাকো বলছিল। তো থাকলে তো আর চলবে না, আসতেই হবে। তো বেরিয়ে পড়েছি। আমি আমার মানে স্বামীকে বলছিলাম চলো আরেকটু ঘুরে যাই, তো স্বামী বলছে কোথায় ঘুরবে? আমি বলছি না, গরমের জন্য। আর গরমের দিনে, গরমকালে জানো তো বাইকে চড়তে খুব ভালো লাগে, হাওয়াটা লাগে না, খুব মজা লাগে। আমি বলছিলাম চলো একটু ঘুরে যাই। ঘরে গিয়ে তো ভীষণ গরম, আর তখন প্রচণ্ড গরম প্রায় পড়ে গেছিলো, আর বাইরে বেরোলে খুব ভালো লাগে। তো ঘুরে টুরে আর লাভ নেই, বাড়িতেই যাওয়া যাক এখন। এই দেখো ঘরে এসে গেছি। ঘরে এসে সবার আগে কানেরগুলো খুলছিলাম, কেন কানে ব্যথা হয়ে গেছে, এত ওজন কানেরগুলার ভীষণ। অনুষ্ঠান বাড়ি থেকে এইমাত্র আসলাম, তো সারাদিনের ঘোরাঘুরি এনজয় তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম। এসে এইমাত্র সাজগোজ খুলছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে তোমরা। তো আজকের মতো এতটুকুই। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।